আসসালামু আলাইকুম, আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের একজন শিক্ষার্থী, যিনি আমাদের হেক্সা জিন্দাবাজারের হেক্সাজ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কোর্সে উনি স্টুডেন্ট ছিলেন, আমরা যেটা KHIC বলি। উনি রিসেন্টলি আইএলটিএস এক্সাম দিয়েছেন এবং ওই এক্সামে উনি 6 পয়েন্ট অ্যাচিভ করেছেন। তো উনি আজকে আমাদের সাথে ওনার যে অনুভূতি ওটা শেয়ার করতে যাচ্ছেন, যার জন্য আমরা ওনাকে নিয়ে আপনাদের সামনে আসা। তো যাই হোক, আমরা আজকে মোজাম্মেল হোসেন বিল্লাহ স্যারের কাছ থেকে ওনার অনুভূতিগুলা শুনবো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি যে আইএলটিএস এ 6 পেয়েছেন, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কিরকম একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আই হোপ 6 পাওয়ার পর হলোরই অনুভূতি ভালো থাকবো। মানে আমার অনুভূতি বলার মতো নয়। আমার স্বপ্নটা এক ধাপ এগিয়ে গেছে, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ। আপনি হেক্সাজে অ্যাডমিশন নেওয়ার আগে আপনি ভেবেছিলেন কিনা যে আপনি এই স্কোর পাবেন, বা এরকম কোনো এক্সপেকটেশন কিরকম ছিল আপনার? আমার এক্সপেকটেশন ছিল আমি এরকম পাবো আর কি। তো আমার আরো কনফিডেন্স বাড়ানোর লাগে। তো আমি আমার একজন ফ্রেন্ডে সাজেস্ট করছি যে আপনি এক কাজ করুন, আপনি হেক্সাজের মধ্যে যান। তো আমি হেক্সাজে আসি। ওকে। হেক্সাজে যে আপনি এই কোর্স করেছেন, বা যে কয়েকদিন আপনি হেক্সাজে আমাদের সাথে ছিলেন বা আসা যাওয়া করেছেন, এই কয়েকদিনে আপনি কি শুধু হেক্সাজে শুধু আইএলটিএসটাই শিখেছেন, নাকি এর বাইরেও অন্য কিছু শিখেছেন? না, আইএলটিএস শিখেছি, তবে আইএলটিএস এর বাইরে রুলস রেগুলেশন শিখেছি, কিভাবে মানে নিজের টাইমটা ম্যানেজমেন্ট করতে হয়, পড়াশোনা কিভাবে করতে হয়। তো এখানের মধ্যে কোর্সের মধ্যে তো এক না করে 21 দিন ক্লাস ছিল। তো 21 দিনের ক্লাসের মধ্যে সবসময় অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করছি। এই কারণে আমার মানে ভালো স্কোর হয়েছে আর কি। তো আমি মনে করি যে এভরি স্টুডেন্ট শুড তারা অ্যাটেন্টিভ থাকা উচিত। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আইএলটিএস একটা ভালো স্কোরের ক্ষেত্রে ডিসিপ্লিনটা অনেক বেশি জরুরি। জি, অর্থাৎ ভালো একটা স্কোরের ক্ষেত্রে ওই ডিসিপ্লিনটা অনেক বেশি হেল্প করে ভালো স্কোর করার ক্ষেত্রে। জি। ওকে। আপনি যে আইএলটিএস এর টেস্ট দিয়েছেন, ফাইনাল টেস্ট, তো ওইখানে যে ফাইনাল টেস্টের যে হলের যে এনভায়রনমেন্ট ছিল, ওইখানে যাওয়ার পরে আপনার অনুভূতিটা কিরকম হয়েছে, এটা যদি একটু আমাদের সাথে বা স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। জি, তো মেন এক্সাম হলের মধ্যে যাওয়ার পর তো তারা খুবই ফ্রেন্ডলি ছিল, এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। প্রায় এখানে হলের মধ্যে 1 থেকে 150 জনের মধ্যে স্টুডেন্ট ছিল। তো আমি নিজের খাপ খাওয়ানোর লাগে আপনার মেন এক্সামের মধ্যে আমি হেক্সাজের মধ্যে মক টেস্ট দিছি, 4 থেকে 5টা মক টেস্ট দিছি। তো আমি যদি বলি মেন এক্সামের হলের যে এনভায়রনমেন্ট আর মক টেস্টের হেক্সাজের মক টেস্টের যে এনভায়রনমেন্ট, এটা প্রায় সেম ছিল। এই কারণে আমার এত মানে হেজিটেশন আসে নাই। ওকে, কারণ বলতে ওই যে আপনি যেটা বলছেন যে হেক্সাজে মক টেস্ট দেওয়ার কারণে আপনি ফাইনাল টেস্টে গিয়ে ওইখানে আপনার ওই বয়টা কেটে গেছে। জি, ওই হেক্সাজের মক টেস্ট আর ফাইনাল টেস্টের যে এক্সাম হলের যে এনভায়রনমেন্ট, ওইটা কি হেক্সাজের মক টেস্ট আর ওই ফাইনাল টেস্টের এনভায়রনমেন্ট যে এক্সাম হলের যে এনভায়রনমেন্ট, এটা কি কতটুকু সিমিলার? এটা প্রায় সিমিলার। আই হোপ যদি একজন স্টুডেন্টস আপনার মক টেস্ট দেয়, কারণ আপনার মেন এক্সাম হলের মধ্যে তারা ওয়্যারলেস ব্লুটুথ দেয়, আর হেক্সাসের মধ্যেও ওয়্যারলেস ব্লুটুথ দেওয়া, এতে মানে কিছুটা কমফোর্টেবল হওয়া যায় যে এক্সামের ক্ষেত্রে আর কি। ওকে, তার মানে বলতে চাচ্ছেন যে হেক্সাজে জিন্দাবাজারে যে আপনি যে মক টেস্টে দিয়েছেন যেগুলো, ওইগুলো আপনাকে ফাইনাল টেস্টের এক্সাম হলের মতো প্রায় সিমিলার এনভায়রনমেন্ট, এবং আপনি ওই জায়গায় যাওয়ার কারণে আপনার ওই নার্ভাসনেসটা আপনার কাজ করে নাই। জি। ওকে। আপনি যে HIC আমাদের হেক্সাজ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটাকে আমরা HIC বলি, ওই কোর্সের স্টুডেন্ট ছিলেন আপনি। তো ওই কোর্সের কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে? তো কোর্সের মানে সবচেয়ে ভালো দিক লাগছে আপনার যে প্রত্যেকটা স্টুডেন্টের চাপ দেওয়া, মানে জরিমানা করা, যে যদি তারা হোমওয়ার্ক না হয়ে আনে তারা জরিমানা দিতে হয়। তো এটাই ভালো লাগছে। তো এই কারণে জরিমানার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট চেষ্টা করছে যে ভুল হোক শুধু তারা চেষ্টা করছে হোমওয়ার্কটা করার। তো ওভারঅল HICটা খুব ভালো করছে আমার। তো সাইমন স্যার অনেক গাইডলাইন দিয়েছে। ওকে, আমরা বলতে চাচ্ছেন যে HIC আপনি যে কোর্সটা করেছেন, ওই কোর্সের যে রুলস রেগুলেশন ছিল, যে গাইডলাইনগুলো দিয়েছেন টিচাররা আমাদের, ওইগুলো আপনার আইএলটিএস এ একটা ভালো স্কোর করতে খুব বেশি সাহায্য করেছে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আজকে শুনলাম আমরা মোজাম্মেল হোসেন বিল্লাহ স্যারের কাছ থেকে ওনার অনুভূতিটা। উনি আমাদের কাছে হেক্সাজে উনি যে কয়েকদিন কোর্স করেছেন বা হেক্সাজ থেকে যে গাইডলাইনগুলো নিয়েছেন, আসলে ওইটা ওনার জন্য কতটুকু হেল্পফুল ছিল, ওইগুলো আপনাদের কাছে শেয়ার করেছেন। আমরা
চেষ্টা করব এরকম আমাদের আরো সৌভাগ্যবান স্টুডেন্ট যারা আছেন বা যারা আসবেন ওনাদের সাথে ওনাদের যে অনুভূতি আপনাদের কাছে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।